আজ আমি এমন একটা চাটের রেসিপি দেখাবো যেটা খেলে বারবার খেতে মন চাইবে। খেয়েই মনে হবে আগে কেন বানাইনি এরকম চাট। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপির শুরুতেই আমি 2টো আলু স্ম্যাশ করে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ চাট মশলা, স্বাদ মতো দিলাম লবণ। এবার দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচোনো আর ধনেপাতা কুচোনো। 1/2 চামচ মতো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবারে আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এবারে কতগুলো পাউরুটির স্লাইস নিয়েছি আর সাইডটা কেটে নিয়েছি। সাইডগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানাতে পারেন। তো এবারে সেই মেখে রাখা আলু কিছুটা নিয়ে প্রতিটা স্লাইসের ওপর এইভাবে বিছিয়ে দিন। আলুটা বিছিয়ে দেওয়ার পরে চারপাশে ময়দার গোলা লাগিয়ে দিন। আর তার উপরে আরও একটা পাউরুটির স্লাইস নিয়ে হাতে করে এইভাবে চেপে দিন যাতে খুলে না যায়। একইভাবে আমি আরও একটা বানিয়ে নিলাম। এইভাবে বানিয়ে নিয়ে একদম শেষে একবার এইভাবে হাতের প্রেসার দিয়ে রাখুন, তাহলে আর খুলবে না। এবারে আমি ধনেপাতার চাটনির জন্য 1 মুঠো ধনেপাতা নিয়েছি, অল্প একটু আদা, 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে আমি এগুলো সব মিক্সি জারে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবেন। তারপরে এগুলো মিহি করে পেস্ট করে নিতে হবে আর এর সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে দিতে হবে। আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। এবারে আমি পুর ভরা পাউরুটির একটা দিয়ে দিলাম ভাজার জন্য। একটা দিক সোনালি ভাজা হলে উল্টে দিন। পাউরুটি ভাজা হতে খুব বেশি সময় লাগে না, তো একদম পুড়িয়ে ফেললে হবে না। লালচে ভাজা হলে তুলে নিতে হবে। আরও একটা পুর ভরা পাউরুটি আমি দিয়ে দিলাম। দেখুন এই রকম একদম গোল্ডেন কালার হলে তুলে নেবেন। তো এইভাবে সব কটাই আমি ভেজে নিয়েছি। এইবার দেখে নিন এই ব্রেড চাট কিভাবে পরিবেশন করবেন। একটা আমি প্লেটের ওপর দিয়ে দিয়েছি মাঝখানে, তার ওপর দিয়ে দিলাম ফ্যাটানো দই। এই দইটা খুব একটা টকও না আবার মিষ্টিও না। তো ভালো করে ফেটিয়ে ওপরে দিয়ে দিন। পুরোটা একদম ঢেকে দেবেন। বেশ খানিকটা দই দিতে হবে, তবেই ভালো লাগবে খেতে। এর ওপরে দিয়ে দিলাম ধনেপাতার চাটনি, দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি না থাকলে টমেটো কেচাপও দিতে পারেন। এর ওপরে ছড়িয়ে দিতে থাকুন অল্প লাল লঙ্কার গুঁড়ো। এখন দিচ্ছি বিট লবণ। এগুলো সবই পরিমাণ মতো দেবেন। এরপরে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দেওয়ার পরে দেব সামান্য ধনেপাতা। কুচনো ধনেপাতা এইভাবে ওপরে সাজিয়ে দিন। দিয়ে দিলাম চাট মশলা। এর ওপরে আমি সেউ দিয়ে দিলাম সাজানোর জন্য, এবং এগুলো খেতেও খুব ভালো লাগে। আর অল্প কিছু আনার দানা, দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল ব্রেড চাট। অসম্ভব লোভনীয় এই চাটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।